হ্যালো অডিয়েন্স, আশা করি ভালো আছেন সবাই। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা নতুন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আর আমরা এবারের এই ভ্রমণ নিয়ে খুব এক্সাইটেড, কারণ এবার আমরা যাচ্ছি প্রায় 1300 ফুট উঁচু পাহাড় জয় করতে। আর এই পাহাড়ের নাম চন্দ্রনাথ পাহাড়, যা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত। আশা করছি সবাই সাথে থেকে এই পাহাড় ট্রেকিংয়ে সঙ্গ দিবেন। এখন রাত 8:30, আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি কলাবাগান বাস কাউন্টারের উদ্দেশ্যে। আমাদের বাসের সময় 11:30, কিন্তু আমরা ঢাকা শহরের জ্যামের কথা চিন্তা করেই একটু আগে ভাগে বাসা থেকে বের হচ্ছি। আশা করছি ভোর 4টা থেকে 4:30-এর মধ্যেই আমরা সীতাকুণ্ড পৌঁছে যাব। তো চলুন সবাই ঘুরে আসি একসাথে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে। এই মাত্র আমরা কলাবাগান বাস কাউন্টারে পৌঁছালাম, আর এখন সময় 10:45। প্রায় 2 ঘন্টার জ্যাম ঠেলে আমরা অবশেষে কলাবাগান বাস কাউন্টারে পৌঁছালাম। নির্ধারিত সময়ের কিছু পরে আমাদের বাস চলে এলো, আর আমরা বাসে চড়ে বসলাম। বাস ধীরে ধীরে যান্ত্রিক শহর পেছনে ফেলে ছুটে চলল সীতাকুণ্ডের উদ্দেশ্যে। রাত 2টা নাগাদ আমরা কুমিল্লার একটি হোটেলে যাত্রা বিরতি করলাম, আর এখানে হালকা কিছু নাস্তা করার পর হোটেল থেকে বের হওয়ার সময় আমাদের চোখে পড়ল এক বিরল দৃশ্য। হোটেলের পাশে একটি ছোট গাছ ভর্তি চড়ুই পাখির ঝাঁক। পাখিগুলো রাতে এখানেই থাকে এবং আশপাশের মানুষ তাদের কোনো ক্ষতি করে না। দৃশ্যটা আসলে এতই সুন্দর ছিল যে বলে বোঝানোর মতো নয়। ভোর 5টার দিকে আমরা সীতাকুণ্ড পৌঁছে গেলাম। সেখান থেকে ভোরের আলো ফোটার পর আমরা একটি সিএনজি ভাড়া করে পাহাড়ের পাদদেশে পৌঁছালাম। সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড় অবস্থিত। সীতাকুণ্ডের পূর্বে রয়েছে চন্দ্রনাথ পাহাড় ও পশ্চিমে রয়েছে সুবিশাল সমুদ্র। পাহাড়ের পাদদেশে পৌঁছে আমরা সেখান থেকে লাঠি ভাড়া করলাম। প্রতি লাঠি 20 টাকা। পাহাড় থেকে নেমে লাঠি ফেরত দিলে আবার 10 টাকা ফেরত পাবেন। পাহাড়ে ওঠার সময় অবশ্যই আপনাকে বামের রাস্তা ধরে উঠতে হবে, আর নামার সময় সিঁড়িপথ ধরে নামতে হবে। ভুলেও সিঁড়িপথ ধরে ওঠার চেষ্টা করবেন না, তাহলে হয়তো পাহাড়ের চূড়া পর্যন্ত উঠতে পারার স্বপ্ন আপনার পূরণ নাও হতে পারে। পাহাড়ে ওঠার সময় কিছু সতর্কতা আপনাকে মেনে চলতে হবে, তাতে করে আপনার যাত্রাটা আরও একটু সহজ হতে পারে। পাহাড়ে ওঠার সময় ঢিলেঢালা পোশাক পরতে হবে, ভারী ব্যাগ বা অতিরিক্ত পানি বহন করা থেকে বিরত থাকতে হবে। খুব ভোরে যাত্রা শুরু করলে গ্রুপ করে একসাথে যাত্রা করতে হবে, না হলে পাহাড়ের খাদে অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়তে হতে পারে। সূর্যের তীব্রতা বাড়ার আগেই পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করতে হবে, অর্থাৎ সকাল 8টার আগেই চেষ্টা করতে হবে পাহাড়ের চূড়ায় ওঠার। তাতে করে শারীরিক কষ্ট বেশ কম অনুভূত হবে। পাহাড়ে ওঠার সময় আমরা পাহাড়ের খাঁজে কয়েকটা ছোট দোকান পেলাম, যেখান থেকে লেবুর শরবত খেয়ে একটু বিশ্রাম করে আবার উপরে ওঠা শুরু করলাম। পাহাড়ে ওঠার সময় অনেক ঝোপ জঙ্গল ও পিচ্ছিল পথ আপনাকে পাড়ি দিতে হবে, তাই সবসময় বাড়তি সতর্ক থাকা জরুরি। চন্দ্রনাথ মন্দিরের ইতিহাস খুঁজতে গিয়ে জানা যায়, নেপালের এক রাজা স্বপ্নে দেখে পৃথিবীর 5 দিকে 5টি শিব মন্দির নির্মাণ করেন। নেপালের পশুপতিনাথ, কাশীতে বিশ্বনাথ, পাকিস্তানে ভূতনাথ, মহেশখালীর আদিনাথ আর সীতাকুণ্ডের চন্দ্রনাথ। যেখান থেকে পাহাড়ে ওঠা শুরু করবেন সেখানে বেশ কিছু মঠ ও মন্দির চোখে পড়বে। ইতিহাস থেকে জানা যায় এখানে মহামণি ভার্গব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের কিছুদিন এখানে কাটিয়েছিলেন। তিনি আসবেন শুনে তার সম্মানার্থে ভার্গব এখানে 2টি কুণ্ড তৈরি করেছিলেন তাদের স্নানের জন্য, যার একটি কুণ্ডে রামচন্দ্রের স্ত্রী সীতা স্নান করেছিলেন,
তখন থেকেই এই স্থানের নাম সীতাকুণ্ড নামে পরিচিত। আর অন্য কুণ্ডে রাম স্নান করেছিলেন, যেটা রামকুণ্ড নামে পরিচিত। কুণ্ড দুটি বর্তমানে শুকিয়ে গেছে, তবে দেয়াল দিয়ে চিহ্নিত করা আছে। প্রায় 2 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে আমরা বিরূপক্ষ মন্দিরে উঠতে সক্ষম হলাম। এখানে কিছু সময় বিশ্রাম নিলাম আর মেঘে ঢাকা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। কিছু সময় পর আবার যাত্রা শুরু করলাম চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। আরও প্রায় আধা ঘন্টা উপরে ওঠার পর অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য চন্দ্রনাথ মন্দিরে উঠে পড়লাম। আর দূরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে রেখে আসা সেই বিরূপক্ষ মন্দিরটি।